মদিনা থেকে 350 মাইল দূর এক যুবকের বাড়ি। কয়শো মাইল দূর? সকলে বলেন কয়শো মাইল দূর? 350 মাইল দূর এক যুবকের বাড়ি। যুবকের খায়েশ হয়েছে, মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা, আমি বিশ্ব নবীর কবর মোবারক জিয়ারত করব। সুবহানাল্লাহ। 350 মাইল মদিনা থেকে 350 মাইল দূর এক যুবকের বাড়ি। যুবক রওনা করছে এক ঘোড়া নিয়ে রওনা করছে। যুবক আসতেছে আসার পর ক্লান্ত হয়ে গেছে, মরুভূমির এলাকা দিয়ে আসতেছে, ক্লান্ত হয়ে গেছে। হঠাৎ করে এক গাছের ছায়া পাইছে, ছায়ার নিচে যুবকটা বসার আগে কয় আমার এই সোয়াটা রাখবো কই, ঘোড়াটা রাখবো কই? পাশে একটা জমি আছে, চারার গাছ লাগাইছে, খেজুরের বাগান লাগাইছে, ছোট ছোট চারা। ওই গাছের মধ্যে ঘোড়াটা বেঁধেছে। যুবক ওই গাছের নিচে, ঠান্ডা আবহাওয়া, একটু ছায়া পাইছে, ঘুমায় গেছে, ক্লান্ত শরীর তো ঘুমায় গেছে। কিন্তু হঠাৎ করে ওই রোদের আলো আসছে, যুবকের ঘুম ভাঙিয়ে গেছে। যুবক উঠে দেখে কি ব্যাপার, আমার ঘোড়া কোথায়, আমার ঘোড়া কোথায়? ঘোড়া খুঁজতেছে, 350 মাইল দূরে যাইতে হবে। ঘোড়া খুঁজতেছে দেখে এক খেজুর বাগানের মধ্যে ঘোড়াটা পড়ে আছে। খেজুর বাগানের মধ্যে ঘোড়াটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পাশে এক মুরব্বী বাবাজি দাঁড়ানো। মুরব্বী বাবাজিকে জিজ্ঞেস করছে, বাজার কি ব্যাপার, আমার ঘোড়া এখানে এই অবস্থায় পড়ে আছে কেন? মুরব্বী বাবাজি যুবককে বলতেছে, যুবক রে, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? কয় এই মদিনা থেকে 350 মাইল দূর আমার বাড়ি। আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর আমি জিয়ারত করতে আসতেছি, ঘোড়াটা এখানে বেঁধে রাখছি এই অবস্থাতে। মুরব্বী বাবাজি বলতেছি, এই জমিটা আমার, এই গাছগুলি আমি লাগাইছি, তোমার ঘোড়ায় আমার কিছু গাছ উঠিয়ে ফেলছে। আরবের যে সমস্ত পাথরগুলি ছিল, চোকা চোকা পাথর, ওই ঘোড়ার উপরে মারছে, একটা করে মারতে হঠাৎ করে এক চোকা পাথর গিয়ে লাগছে কপালের মধ্যে। সেটি রক্ত প্রবাহিত হতে হতে ঘোড়াটা ওখানে মারা গেছে। তখন এই মুরব্বীর সঙ্গে যুবকের সঙ্গে কথোপকথন হচ্ছে, কথা কাটাকাটি চলতেছে। হঠাৎ করে এক পর্যায়ে মুরব্বীর গায়ে এই যুবক হাত তুলে ফেলছে, আঘাত করছে। মুরব্বী মানুষ আঘাত করছে, এই যুবকটা ওই আঘাতে সেখানে এই মুরব্বী বাবাজি মারা গেছে। এদিক থেকে মুরব্বীর 2 জন সন্তান চিন্তা করতেছে, কিরে বিকাল হয়ে গেল, আমার বাবা বাড়িতে আসে না কেন, কি হয়েছে? আমার বাবা বাড়িতে আসে না কেন, কি হয়েছে? 2 জন সন্তান বের হয়েছে বাবার খোঁজে। দেখতেছে হঠাৎ করে দেখে এই যুবকের যে জমি আছে, ক্ষেত আছে, এই জমির পাশে একজন যুবক দাঁড়িয়ে আছে, একটা ঘোড়া সেখানে মরা অবস্থায় পড়ে আছে, আর এই মুরব্বীর লাশটা এখানে পড়ে আছে। যুবক সেখানে দাঁড়ানো। এই 2 জন সন্তান যুবককে জিজ্ঞেস করতে যে কি ব্যাপার, এখানে এই অবস্থা কেন? যুবক সব বর্ণনা করছে। ওই ভাই, আমার ঘোড়াটাকে তোমার বাবা আঘাত করে মেরে ফেলছে, কিন্তু তোমার বাবাকে আমি মারতে চাই নাই, আমি হত্যা করার উদ্দেশ্য, আমি তোমার বাবাকে মারি নাই, হঠাৎ করে আঘাত লাগছে, তোমার বাবা এখানে মারা গেছে, আমার কোনো দোষ নাই। কয় আপনি পালন করেন নাই কেন? কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর? কয় আমার বাড়ি অনেক দূরে। কয় আপনি পালাইলেন কেন? আপনি পলায়ন করলেন না কেন? আমি যে পালাইলে আমি পালাইতে পারতাম, কিন্তু ওই কঠিন হাসরের ময়দানে মালিকের সামনে তো আমার সন্ত্রাসী হিসেবে দাঁড়াইতে হবে, মালিকের সামনে তো আমার খুনি হিসেবে দাঁড়াইতে হবে। এই কারণে আমি পলায়ন করি নাই, আমি বিচারের অপেক্ষায় এখানে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। ও যুবক, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ওই মালিকের সামনে এই খুনির চেহারা নিয়ে আমি কেমনে দাঁড়াবো? আমি তোমার বাবাকে মারি নাই, ইচ্ছাকৃত মারি নাই, কোরআনের আইনে যে বিচার হয় ওই বিচার করো, আমি মেনে নিব। মুরব্বীর 2 জন সন্তান বলে ঠিক আছে। তখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অর্ধ পৃথিবী চালায়, তিনি তখন বাদশা।
মুসলমানদের খলিফা। এই যুবক বলতেছে ঠিক আছে চলো আমরা আমিরুল মুমিনিনের কাছে মামলা দায়ের করব। যাইতেছে যুবক, দুইজন যুবক আর ওই যুবককে নিয়ে হেঁটে যাইতেছে। সামনে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের সঙ্গে দেখা। এই যুবক বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে একটা মামলা দায়ের করব। কয় কি মামলা? কয় এই যুবক আমার বাবাকে মেরে ফেলছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যুবককে জিজ্ঞেস করে, যুবক রে তুমি কি তার বাবাকে মারছো? কয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ইচ্ছাকৃত মারি নাই, আঘাত লাগছে মরে গেছে, আমি ইচ্ছাকৃত মারি নাই, এটা বিশ্বাস করুন আপনি, আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। তুমি পলায়ন করো নাই কেন? আমিরুল মুমিনিনকে বলতেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি পলায়ন করব কিভাবে? কালামে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানে যে আল্লাহকে ভয় করো, যখন এই জবান দিয়ে কথা বলবা তখন সত্য কথা বলো। সুবহানাল্লাহ। ওই জবান দিয়ে যখন কথা বলবা সত্য কথা বলো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ইচ্ছাকৃত তার বাবাকে মারি নাই, কোরআনের আইনে যে বিচার হয় ওই বিচার আপনি করুন, আমি মাথা পেতে নিব। তখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বিচার কার্যক্রম শুরু হয়েছে, বিচার শুরু করে দিয়েছে। বিচারের শেষ পর্যায়ে রায় হয়ে গেছে মৃত্যুর বদলায় মৃত্যু, কতলের বদলায় কতল করতে হবে, কতলের বদলায় কতল, মৃত্যুদণ্ড দিয়ে দিছে। যখন এই রায় দিয়ে দিছে, যুবক চোখের পানি ছাড়ে আর বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাকে আপনি কয়েকদিনের জন্য সময় দেন, আমি আমার বাড়িতে যাব, আমার মা আমার বাবার কাছ থেকে আমি বিদায় নিব, এবং আমি এক ইহুদির দোকান থেকে কিছু মাল ক্রয় করেছিলাম, ওই ইহুদি আমার কাছে কিছু টাকা পাবো, এই টাকা পরিশোধ করে দিয়ে আমি আসব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলতেছে যুবকরে, তোমাকে যদি ছেড়ে দেই তুমি তো আর আসবে না, তোমাকে আমি ছেড়ে দিতে পারবো না, সম্ভব না, অতএব তুমি এখানে থেকে যাও, তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে। তখন বলতেছে আমিরুল মুমিনিন, আমাকে বিশ্বাস করুন, আমি একজন মুসলমান, আমি যাব আর আসবো। চিন্তা করুন যুবকের ভিতরে কি কাজ করতেছে। ইহুদির দোকান থেকে মাল ক্রয় করছে, এই টাকা পরিশোধ করতে হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ডালপালা এদিক সেদিক যাওয়া যাবে না। ও দোস্ত আমার, আমাদের আশপাশেও বাজার আছে না নাই? কথা বলেন আছে না নাই? মুসলমানও দোকান করে, হিন্দু দোকান করে, কথা বলেন ঠিক না ঠিক? ও দোস্ত আমার, এই যে দেখেন, এই যে ইমানের আলামত। সেই যুবক বলতেছে ইহুদির কাছ থেকে টাকা নিছি, ওই টাকা যদি পরিশোধ না করি আমিরুল মুমিনিন আমাকে সারা জীবন ভর মুসলমানদেরকে গালি দিবে, আমার নবীকে গালি দিবে, এটা আমি সহ্য করতে পারবো না। অতএব আপনি ছুটি দেন, তার টাকা পরিশোধ করে দিয়ে আমি আপনার কাছে চলে আসবো।